আজ একটা প্যারাগ্রাফ, ছোট্ট প্যারাগ্রাফ, ক্লাস 4 বৃত্তি পরীক্ষার জন্য, ক্লাস 5-এর, এমনকি 6-এর জন্য লেখা যেতে পারে। ছোট্ট একটা প্যারাগ্রাফ। রবীন্দ্রনাথ টেগোর। আর যারা একবার আগেরটা দেখে নেবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা, ও দেখে নাও। যারা দেখে দেখে লিখতে চাইছো বা জানতে চাইছো, এইটুকু আছে। চলো আমি এটা একটু বলে দিই। দেখো এখানে উচ্চারণগুলো দেওয়া আছে, উচ্চারণ এবং বঙ্গানুবাদ মানেটাও দেওয়া আছে। আমি একটু বলে দিই। রবীন্দ্রনাথ টেগোর was a greatest poet of India. অর্থাৎ মানেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের সর্বশ্রেষ্ঠ কবি। He was born in Kolkata on the May 1861. 1861 সালে 6ই মে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। He came of a rich জামিনদার ফ্যামিলি অফ জোড়াসাঁকো। তিনি জোড়াসাঁকোর ধনী জমিদার বাড়িতে জন্মেছিলেন। He was a poet from his boyhood. ছেলেবেলা থেকেই তিনি কবিতা লিখতেন। Beside poems, he wrote novels. কবিতা ছাড়াও তিনি অনেক উপন্যাস, নাটক, নোভেলস, ড্রামা, শর্ট স্টোরিজ, একসঙ্গে বলতে হবে। Beside poems, he wrote novels, dramas, স্টোরি, ছোট ছোট গল্প লিখতেন। মানে এটা পুরোটা মানে হলো তিনি উপন্যাস, কবিতা ছাড়াও উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, তারপরে বলতে এসে অ্যান্ড হান্ড্রেডস অফ সং, এবং 100-এর উপর গানও লিখেছেন। He won the Nobel Prize in 1913 for his poems. তার কবিতা গুচ্ছের জন্য 1913 সালে তিনি গীতাঞ্জলি নোবেল পুরস্কার পান। He founded of Vishwabharati at Shantiniketan in 1902. 2002 সালে তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। He gave up kind thought in the protest against the killing at Jallianwala by the British. অর্থাৎ এখানে দেখো 1902 সালে শান্তিনিকেতন ব্রিটিশদের দ্বারা হওয়া জালিয়ানবাগ হত্যাকাণ্ডে প্রতিবাদী তিনি নাইটবাদী ত্যাগ করেছিলেন। The great poet passed away on August 7, 1941. এই মহান কবি 1941 সালে 7ই আগস্ট দেহত্যাগ করেন। আমি একটু দেখে দেখে তোমাদের বলার চেষ্টা করলাম। আমি ইংরাজিতে তো অতটা পড়াই না। একটা প্যারাগ্রাফ ভালো লেগেছে বলে তোমাদের দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।